স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Read the passage carefully and answer the question that follow. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। Winter is far away, it is a lovely day to play, sang the grasshopper. But the ants went on their way. They continued with their hard work. The weather soon turned cold. A thick white blanket of snow covered all the food lying in the field. The grasshopper could not find any food. He went to the ants' hill. He saw that the ants had stored enough food for winter. He begged them for something to eat. "What?" cried the ants in surprise. "Have not you stored anything for the winter? What were you doing all summer?" "I did not have time to store my food," said the grasshopper. "I was so busy playing music." তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। শীত অনেক দূরে, খেলার জন্য এটি একটি সুন্দর দিন। ঘাস ফড়িং গান করতে লাগলো, কিন্তু পিঁপড়েরা তাদের পথে চলে গেল। তারা তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে লাগলো। আবহাওয়া শীঘ্রই শীতল হলো। মাঠে পড়ে থাকা সমস্ত খাবারের ওপর ঘন সাদা বরফের কম্বলে ঢাকা পড়ে গেল। ঘাস ফড়িং কোনো খাবার খুঁজে পেল না। সে পিঁপড়েদের পাহাড়ের কাছে গেল। সে দেখল যে পিঁপড়েরা শীতের জন্য যথেষ্ট খাবার মজুত করেছে। সে তাদের কাছে কিছু খাবার প্রার্থনা করল। কি? পিঁপড়েরা বিস্ময়ে চিৎকার করল, "তুমি শীতের জন্য কিছু মজুত করনি? সারা গ্রীষ্মকাল ধরে তুমি কি করছিলে?" ঘাস ফড়িং বলল, "আমার খাবার মজুত করার মতো কোনো সময় ছিল না। আমি গান করতে ব্যস্ত ছিলাম।" A. Choose the correct alternatives to complete the following sentence 1 into 4 equal to 4. অর্থাৎ তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। দেখো, প্রথম রয়েছে A. In winter the weather turned hot, cold or wet. অ্যান্সার কোল্ড, অর্থাৎ শীতকালে আবহাওয়া শীঘ্রই শীতল হলো। B. The ants had stored water, ice or food. অ্যান্সার ফুড, অর্থাৎ পিঁপড়েরা সঞ্চয় করেছিল খাবার। C. Snow is white, brown or yellow. অ্যান্সার হোয়াইট, অর্থাৎ বরফ হয় সাদা। D. The grasshopper went to the nest, ants hill or forest. অ্যান্সার ants hill, অর্থাৎ ঘাস ফড়িংটি গিয়েছিল পিঁপড়েদের পাহাড়ে। B. Write T for true and F for false statements in the given boxes 1 into 4 equal to 4. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ, দ্য অ্যান্ডস ওয়ার ভেরি লেজি, অর্থাৎ পিঁপড়েরা হয় খুবই অলস, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, দ্য গ্রাসহপার ওয়াজ এ হার্ড ওয়ার্কার, অর্থাৎ ঘাস ফড়িংটি ছিল খুবই কঠোর পরিশ্রমী, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড অ্যানি ফুড, অর্থাৎ ঘাস ফড়িংটি কোনো খাবার খুঁজে পেল না, এটা হবে সঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। ডি, ইন উইন্টার দ্য গ্রাসহপার ওয়াজ বিজি কালেক্টিং ফুড, অর্থাৎ শীতকালে ঘাস ফড়িংটি খাবার সংগ্রহ করতে ব্যস্ত ছিল, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভো প্যাসেজ হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, প্রথম রয়েছে এ থিক ড্যাশ কভার্ড অল দ্য ফুড, এখানে শূন্যস্থানে বসবে SNOW স্নো। বি, দ্য গ্রাসহপার স দ্যাট ড্যাশ এনাফ ফুড, এখানে শূন্যস্থানে বসবে দ্য অ্যান্টস হ্যাড স্টোর্ড। সি, দ্য গ্রাসহপার ডিড নট ড্যাশ অ্যানি ফুড, এখানে শূন্যস্থানে বসবে স্টোর। ডি, দ্য ওয়েদার ড্যাশ কোল্ড, এখানে শূন্যস্থানে বসবে টার্নড। ডি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য অ্যাভো প্যাসেজ 1 into 4 ইকুয়াল টু 4, অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে উত্তরগুলো খুঁজে নিয়ে সম্পূর্ণ করতে হবে। এ, হোয়াট কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে পড়ে থাকা সমস্ত খাবার কি ঢেকে রেখেছিল। অ্যান্সার, এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড
লাইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ একটি ঘন সাদা বরফের কম্বল মাঠে পড়ে থাকা সমস্ত খাবারকে ঢেকে রেখেছিল। বি, হোয়াই ওয়াজ দ্য গ্রাসহপার বিজি, অর্থাৎ ঘাস ফড়িংটি কেন ব্যস্ত ছিল। অ্যান্সার, দ্য গ্রাসহপার্স ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, অর্থাৎ ঘাস ফড়িংটি গান করতে ব্যস্ত ছিল। সি, হোয়াট কুড নট গ্রাসহপার ফাইন্ড, অর্থাৎ ঘাস ফড়িং কি খুঁজে পেল না। অ্যান্সার, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড অ্যানি ফুড, অর্থাৎ ঘাস ফড়িং কোনো খাবার খুঁজে পেল না। ডি, হোয়ার ডিড দ্য গ্রাসহপার গো টু ফাইন্ড ফুড, অর্থাৎ ঘাস ফড়িংটি খাবার খুঁজতে কোথায় গিয়েছিল। অ্যান্সার, দ্য গ্রাসহপার ওয়েন্ট টু অ্যান্টস হিল টু ফাইন্ড ফুড, অর্থাৎ ঘাস ফড়িংটি খাবার খুঁজতে পিঁপড়েদের পাহাড়ের কাছে গিয়েছিল। 2. রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ শব্দগুলিকে তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ, ফুলিশ, অর্থাৎ বোকা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ক্লেভার, অর্থাৎ চালাক। বি এরটা দেখো উইক, অর্থাৎ দুর্বল, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্ট্রং, অর্থাৎ শক্তিশালী। 3. রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে দেখো তোমাদেরকে কতগুলো অ্যানিমেলের নাম দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর তোমাদেরকে বেবি অর্থাৎ তার বাচ্চাদের নামগুলো লিখতে হবে। প্রথম রয়েছে এ, জেব্রা, জেব্রার বেবির নাম হচ্ছে FOAL, ফোল। বি এরটা দেখো ডিয়ার, ডিয়ারের বেবির নাম হচ্ছে FAWN, ফন। 4. চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ এক বচন থেকে তোমাদেরকে বহু বচনে পরিবর্তন করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল। প্রথম রয়েছে দেখো এ, টাইগার, তো এটার প্লুরাল ফর্ম হচ্ছে টাইগার্স, TIGERS। বি এরটা দেখো রেডিও, তো এটার প্লুরাল ফর্ম হচ্ছে RADIOS, রেডিওস। 5. রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগর, প্রশ্নের মান 3, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদেরকে 4টে বাক্য লিখতে হবে। তোমরা প্রথমে লিখবে 1 দিয়ে, গুরুদেব ইজ দ্য নেম গিভেন টু রবীন্দ্রনাথ ট্যাগর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু নাম দেওয়া হয়েছিল। 2. ইন কলকাতা হি ফাউন্ডেড শান্তিনিকেতন ইন 1921, অর্থাৎ কলকাতায় শান্তিনিকেতন 1921 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 3. জনগণমন অ্যান্ড বাংলাদেশ ও আমার সোনার বাংলা আর 2 অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, অর্থাৎ জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা এই দুটি তার বিখ্যাত কাজ। 4. হি ওয়াজ ওন নোবেল প্রাইজ ইন 1930, অর্থাৎ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।